আসসালামু আলাইকুম। আজকে কাঁচা কাঁঠালের রেসিপি। এই কাঁচা কাঁঠালের তরকারি যে আজকে এত মজাদার তরকারি একটা হবে আমি নিজেও আসলে বুঝতে পারিনি। তাহলে আমি আরও বেশি করে রান্না করতাম। আমি যদিও গোটা কাঁঠালটা রান্না করিনি, অর্ধেক কাঁঠাল রান্না করছি। তাতে যে এত মজাদার হইছে, টিপলি পাড়িয়ে দেখতেছেন খালি কাঁঠাল হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাইতেছে। এতটা সুস্বাদু কাঁঠাল হইছে। তো কাঁঠাল রান্না করার জন্য আমি একটা গাছের থেকে একটা কাঁচা কাঁঠাল কেটে নিছি। খুব সুন্দর করে কাঁঠালটাকে রান্না করার জন্য আগে প্রথমে বটিতে তেল মেখে নিতে হবে, হাতে তেল মেখে নিতে হবে, নিয়ে তারপরে কাঁঠালটা কাটতে হবে। কাঁঠালটা যখন কষ বাইর হবে একটা কাপড় দিয়ে আগে সুন্দর করে মুছে নিতে হবে, নিয়ে তারপরে আপনি পিস পিস করে কেটে নিতে হবে। আমি কেটে ধুয়ে যে রেডি করে নিছি। এখন আমি অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দিছি, আর কিছুটা আমি রান্না করার জন্য নিছি। এখানে হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে লবণ দিয়ে আমি কড়াইয়ের মধ্যে বসাই দিছি। এখানটায় বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কাঁঠালটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেক সিদ্ধ করব। তারপরে আমি এটাকে পানিটা নিগড়ানোর জন্য একটা চালনিতে ঢেলে সাইড করে রাখছি। আর এখানতে একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ, আর তেজপাতা 2টা, দারচিনি 2টা, আর একটা বড় কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ আর লং কয়েকটি দিছি। দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিছি। ভেজে নিয়ে আমি পেঁয়াজ 1 কাপ দিছি। এভাবে কাঁঠাল রান্না করলে পারে কিন্তু আসলে খুবই মজাদার একটা তরকারি হয়। তো এই পেঁয়াজটা হালকা বাদামি কালার হইলে আমি এখানে মশলা অ্যাড করে দিব। মশলাটা আমি পাটাতে বেটে নিছি। আর ধনিয়া, জিরা, গরম মশলা, আদা, রসুন সব কিছু আমি বেটে নিছি। এটা বাটার কারণে কিন্তু তরকারিটার স্বাদ অনেকটা বেড়ে যায়। বাটা মশলা দিয়ে রান্না করলেও হবে, আপনি গুঁড়া মশলা দিয়েও রান্না করলেও কিন্তু এরকমই টেস্ট আসবে। বাটা মশলা দিয়ে একটু বেশি টেস্ট হয়। তো মশলাটাকে খুব সুন্দর করে কষানো হইলে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে কষাই নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা অ্যাড করব। আমি এখানে গরুর মাংস দিয়ে কাঁঠালটা রান্না করব। আপনারা চাইলে এমনিতেও রান্না করতে পারেন। কাঁঠাল কিন্তু এমনিতেও রান্না করলে গরুর মাংস দিলে দেওয়া আর না দিয়েও রান্না করলেও কিন্তু একদম মনে হবে যেন গরুর মাংস দিয়ে রান্না করছি। তাই আমি আবার গরুর মাংস দিয়ে একটু রান্না করলাম। 1/2 কেজি গরুর মাংস আমি এখানে দিলাম। দিয়ে আমি কাঁঠালটাকে রান্না করব। তো মাংসটা দিলাম। আর এখানে ছোট ছোট দেশি রসুন, এই দেশি রসুনটা দিলে যে এই রসুনটা খাইতে এত মজাদার হয়, আপনাদের যদি ভালো লাগে তাহলে রসুন দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আমার কাছে রসুন ভালো লাগে, গোটা গোটা রসুন খেতে। এই কারণে আমি গোটা গোটা রসুন দিছি। তো মাংসটাকে আমি এখানটায় খুব সুন্দর করে কয়েকবার কষাই আমি এখানটায় পানি দিয়ে, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি পাশের চুলাতে বসাই দিছি। আর এখানে কাঁঠালগুলোকে আমি একটু হলুদ, মরিচ, লবণ, মশলার গুঁড়া দিয়ে আমি কাঁঠালটাকে মেখে নিছি। আর এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি। কাঁঠালগুলোকে আমি এক এক করে ভেজে নিব। কাঁঠালটা যদি এইভাবে ভাজে রান্না করেন তাহলে কিন্তু খাইতে একদম গরুর মাংস ছাড়া রান্না করলেও মনে হবে যে গরুর মাংস দিয়েই রান্না করছেন। খুবই মজাদার। আমি যদিও অর্ধেক কাঁঠাল রান্না করছি, আর অর্ধেক আছে। আমি ওটাকেও পরে গরুর মাংস ছাড়াই রান্না করব। তো মাংসটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংস এখন কষানো ভালো করে হয়ে গেলে আমি সাথে এখন কাঁঠালগুলাকে অ্যাড করে দিব। কাঁঠালগুলাকে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটু কষাইতে হবে, যাতে কাঁঠালের ভিতরেও যাতে একটু মশলা টশলাগুলো ঢুকে। কয়েকবার আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু কষাইছি মাংসটাকে আর কাঁঠালটাকে। কাঁচা কাঁঠাল আমাদের ঘরে পাকা কাঁঠাল তেমন কেউ খায় না, যদি আমি একটু খাই, তাছাড়া আর কেউ কিন্তু পাকা কাঁঠাল খায় না। আমার ঘরে যদি কাঁচা কাঁঠাল রান্না করা হয় তাহলে কিন্তু সবাই তৃপ্তি সহকারে ভাত খেয়ে ওঠে। খুবই পছন্দ এই কাঁচা কাঁঠালের তরকারি। সবথেকে পছন্দ আমার এই কাঁচা কাঁঠালের তরকারি। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, আর একটুখানি আমি কেওড়া জল দিয়ে দিলাম, যেটা দিলে একটু এক সেন্ট করবে। একদম বিয়েবাড়িতে গরুর মাংস রান্না করলে যেরকম একটা ফ্লেভার আসে, ঠিক সেরকম একটা ফ্লেভার পাবেন আপনি কাঁঠালের মধ্যে। আপনারা এটা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিবেন, কোনো সমস্যা নাই। আর আমি ভাজা মশলা একটু দিয়ে দিলাম। কাঁঠালের তরকারি দেখতে পাচ্ছেন কিন্তু হয়ে আসছে। আমি কিন্তু একটু পরে নামাই ফেলবো। গুঁড়া মশলাটা দিয়ে একটু ঢেকে দিলাম।
ঢেকে দিয়ে আমি কাঁঠালের তরকারি একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো। আর আমি একটু সাথে দিলাম সামান্য একটু চিনি, 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়াতে কিন্তু কাঁঠালের তরকারিটা আরও টেস্ট লাগবে, খুব সুন্দর একটা মানে টেস্টের একটা আসবে। তো এই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের তরকারি মনে হচ্ছে এতটা সুন্দর হয়েছে, এতটা মানে একদম মানে মনে হচ্ছে জানি গরুর মাংসই সম্পন্ন রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাঁঠালের তরকারি। এখন কাঁঠালের তরকারিটা আমি বেড়ে নিব। এই দেখতে পাচ্ছেন মনে হচ্ছে জানি কাঁঠালের কালা ভুনা হয়ে গেছে। তো আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। ভিডিও শেষ, আমি এখন খেতে চলে যাই। ভালো থাকবেন সবাই।